ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং চরসামাই ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ার আমার, ইসলামী আন্দোলন কেন করব? আমি দুই দিক থেকে এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামী আন্দোলন কেন করব? একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, আছে নাকি ভাই? একজন মুসলমানের ইসলামের বাহিরে যাওয়ার কোনো কাজে মুসলমান তো ইসলামই করবে, ইসলামী দলই করবে, ইসলামী আন্দোলনই করবে, এইটাই যৌক্তিক। প্রশ্ন করতে পারেন হুজুর হিন্দুরা কেন করবে, খ্রিস্টানরা কেন ইসলামী আন্দোলন করবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেন ইসলামী আন্দোলন হাত পাকায় ভোট দিবে? প্রশ্ন এখানে। মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বলতে পারেন হুজুর তা আমরা বিএনপি করি, আমরা কি মুসলমান না? আমরা আওয়ামী লীগ করি, আমরা কি মুসলমান না? আমরা জাতীয় পার্টি করি, আমরা কি মুসলমান না? একটা প্রশ্ন আছে কি নেই? প্রশ্নের জবাব, একজন মুসলমান মদ পান করে কি করে না? তার কাজটা ইসলামী কাজ না। মদ পান করে কিন্তু তার কাজটা ইসলামী কাজ না। একজন মুসলমান সুদ খায় না কিন্তু তার কাজটা, কথা বলেন, ইসলামী কাজ না। একজন মুসলমান চুরি করে না, তার কাজটা, কথা বলেন, একজন মুসলমান বিএনপি করে কিন্তু তার কাজটা ইসলামী কাজ না। একজন মুসলমান আওয়ামী লীগ করে, তার কাজটা ইসলামী কাজ। বলতে বলছে কেন? কেন? বিএনপি সে কি চায়? তার দাবি কি? গণতন্ত্র। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, জনগণের আইন, যার ইংলিশ শব্দ ডেমোক্রেসি। ডেমো মানে জনগণ, ক্রিসি মানে আইন। তাহলে আল্লাহ পাক বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আইন কার? আপনি বলছেন আইন কার? বিএনপি বলছে আইন কার? ইসলাম বলছে আইন কার? এখন আপনি কার আইন মানবেন? কাজে একজন মুসলমান ইসলামের বাড়ি যাওয়ার সুযোগই নেই, কোনো সুযোগ নেই। সুযোগ বলতে কোনো পন্থাই নেই, পদ্ধতিই নেই। আওয়ামী লীগ করার কোনো সুযোগ নেই। করতে পারেন সেটা ভিন্ন কথা, এটা আপনার দায় দায়িত্ব, কিন্তু ইসলামের মধ্যে সুযোগ নেই। আমরা চাই ইসলাম হুকুমাত কায়েম হবে। ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে? সমস্ত জনগণ ন্যায্য অধিকার ফিরে পাবে, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। বিশ্বাস হয় না? উদাহরণস্বরূপ, আচ্ছা বলেন তো, একজন মুসলমানের ঘরে চুরি করলে বিচার হবে, যদি হিন্দুর ঘরে চুরি করে বিচার সমান, একেবারে সমান। বুঝাতে পারিনি? একজন মুসলমান মেয়েকে যদি ধর্ষণ করে বিচার হবে, যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে সমান, একেবারে সমান। একজন মুসলমানের উপরে জুলুম হইলে বিচার হবে, যদি হিন্দুর উপরে জুলুম হয় তার মানি ইনসাফ, আদালত। ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি যেখানে সমস্ত মানুষের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠিত হবে। জনগণ হিসেবে প্রত্যেকে সমান, প্রত্যেকের অধিকার সমান। আসলে সবচেয়ে দুঃখের বিষয় হলো ইসলাম সম্পর্কে আমাদের গরিব বাবারা জানে না। ইসলাম সম্পর্কে গরিব বাবারা বুঝে না, এটা মূল সমস্যা। দেখেন বর্তমানে যে পদ্ধতিতে অর্থনীতি চলতেছে, কিয়ামত পর্যন্ত যে অর্থনীতি চলে, কোনো ধনী কোনো গরিব ধনী হবে না, শুধু ধনীরা ধনী হবে, গরিবরা গরিব হবে। যেমন ধরে নেন, আজকে আপনি ব্যাংকে যাবেন, একজন গরিব, ভাই আমাকে 10 লক্ষ টাকা দেন, ব্যাংকওয়ালা কি বলবে? মর্গেজ দেন। তাহলে ভাই আমি তো গরিব, মর্গেজ কোথায় পাবো? বলে আপনার জন্য টাকা না, যার আছে ব্যাংক তাকে টাকা দেয়। কথা বুঝাতে পারি? আপনি কি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে? এই গোটা বাংলাদেশের জনগণের যেই পরিমাণের টাকা
মাত্র 20-25 ফ্যামিলির কাছে এই পরিমাণ টাকা আছে, মাত্র 20-25 ফ্যামিলির কাছে। তার মানে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে, জোরে বলেন। আর ইসলামী অর্থনীতি কি জানেন? এই কপাল পরা গরিবরা জানিই না। ইসলামী অর্থনীতি সম্পূর্ণ গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? ওসর কাদের জন্য? মানত কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। এর কারণটা কি? আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যার জন্য আমার নবী গরিব, তিনি গরিবের মর্ম বুঝতেন, গরিবের দুঃখ বুঝতেন, গরিবের কষ্ট বুঝতেন। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অর্থনীতি প্রতিষ্ঠিত করেছেন যেন একজন গরিবও ক্ষুধার্ত না থাকে, একজন গরিবও বস্ত্রহীন না থাকে, একজন গরিবও চিকিৎসাবিহীন না মারা যায়। এটা আমার নবীর অর্থনীতি। অথচ গরিব ইসলাম বুঝে না। আমি আশ্চর্য হয়ে যাই, গরিবরা কি বুঝে? নির্বাচনের সময় 500 টাকা যে দেবে তার কাছে ভোটটা বিক্রি করতে শিখছে, কিন্তু ভোটটাকে সংরক্ষণ করতে শিখে নেই। প্রিয় ভাইয়ের আমার, একটা মোরগের দাম, দেশি মোরগের দাম 2000 টাকা, 1500 টাকা, 3 কেজি ওজনের। একটা খাসির দাম 50,000 টাকা। একটা ভালো ষাঁড়ের দাম 3-4 লাখ 5 লাখ টাকা। অথচ আশরাফুল মাখলুকাত এই বনি আদম বিক্রি হয় মাত্র 500 টাকা। একটা খাসির দামে বিক্রি হয় না, একটা ষাঁড়ের দামে বিক্রি হয় না। আশ্চর্য মানুষ। জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। যদি বিক্রি হতেই চাও, নিজের গলার মধ্যে রশি লাগাও আর বলো আমি মানুষ না, আমি জানোয়ার। প্রিয় ভাইয়ারা আমার যুবক বাবারা, অনেকেই মনে করেন হুজুর আমি গাঁজাখোর, ইসলাম ক্ষমতা আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? অনেকেই প্রশ্ন করে। একদিন এক গাঁজাখোর প্রশ্ন করছে, হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বললাম কেন? হুজুর পরিবেশ নাই। আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তোমার নিজের থেকে তুমি গাঁজা সেবন করতে পারবা না। আপনার কথাটা বিশ্বাস করেন নাই, করছেন? করেন নাই। উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন একজন লোকও নাই যারা বিড়ি খাই? কথা বলেন। যারা ধূমপান করি একজন লোকও নাই? এখন বিড়ি খান না কেন? কথা বলেন না কেন? কি নাই? আচ্ছা আপনার বুকে হাত দিয়ে বলেন তো, একবারও কি মনে চাইছে একটা বিড়িতে টান দে? কিসের কারণে? তাই পরিবেশ মানুষকে ভালো বানায়, পরিবেশ মানুষকে ধ্বংস করে, খারাপ বানায়। আজকে রাজনীতিবিদরা আমাদের পরিবেশকে নষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। এই পরিবেশে একজন ফেরেশতাও খারাপ হয়ে যায়, আর ইসলামী পরিবেশে একজন শয়তান আসলেও ফেরেশতাও হয়ে যায়। অনেক চোর মনে করেন হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আবার চুরির অবস্থাটা কি হবে? আমি বলবো তুমি চুরি করবা কেন? হুজুর আমার স্ত্রী ক্ষুধার্ত, আমার সন্তান ক্ষুধার্ত। আমি বলবো তোমার সন্তান, তোমার স্ত্রী যদি ক্ষুধার্ত হয়, ইসলামী হুকুমাত আসলে এই দায়িত্ব তোমার না, সরকারের চলে যাবে। দায়িত্ব সরকারের। বলতো হুজুর আমি চুরি করি কেন? আমার স্ত্রীকে শাড়ি দেওয়া লাগবে, কাপড় দেওয়া লাগবে। আমি বলবো তোমার স্ত্রীর দায়িত্ব তোমার নেওয়ার প্রয়োজন নাই। তুমি অক্ষম হলে তোমার স্ত্রীর দায়িত্ব সম্পূর্ণ সরকার নিয়ে নেবে, ইসলামী সরকার নেবে। তুমি বলতে পারো হুজুর আমি গরিব, চিকিৎসাহীন মরতেছি, চুরি করা ছাড়া চিকিৎসা করাবো কিভাবে? ইসলাম হুকুমাত আসলে ওই চিকিৎসার দায়িত্ব সরকার গ্রহণ করবে, তোমার গ্রহণ করার দরকার নেই। যদি তুমি অক্ষম হও, তোমার পাশে সরকার থাকবে, এর নাম ইসলাম। আমি আমার বাবাদেরকে প্রশ্ন করতে চাই, 54 বছর বিভিন্ন জায়গায় ভোট দিচ্ছেন না? জোরে বলেন। বাংলাদেশে খুন বাড়ছে না কমছে? কেমন বাড়ছে জানেন? শুধু
5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন খবরের রিপোর্ট শুধু বিএনপির দলীয় কোন্দলে শুধু বিএনপির দলীয় কোন্দলে প্রায় 200 মানুষ মারা গেছে এই মাত্র এই কয় মাসে শুধু বিএনপির মধ্যে। আচ্ছা বলেন তো ধর্ষণ কমছে না বাড়ছে? এই আপনাদের তজুবুদ্দিনে ভোলায় তজুবুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে এই তজুবুদ্দিনে। তার মানে বাংলাদেশে যে একজন মহিলা ধর্ষিত হয়, একজন মা অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, তাহলে আমি মনে করি গোটা বাংলাদেশের প্রত্যেকটা নারীকে লাঞ্ছিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, অপমান করা হয়েছে। কিন্তু না, আমরা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছি। যেরকম একটা গরু যেই দিকে যায়, পিছনের গরুগুলি সেই দিকে যায়, একটা মহিষ যেই দিকে যায়, পিছনের মহিষ সেদিকে যায়। ওরা জানি না আমি কোথায় যাই, আমি কি করতেছি, আমার গন্তব্য কোথায়। ঠিক আজকে মানুষগুলি জানোয়ারের মতো হয়ে গেছে। আমি কি করতেছি, কি করা উচিত ছিল, আমরা অনেকেই জানি না। আসুন না, নৌকাকে বারবার দেখেছেন, ধানের শীষকে বারবার দেখেছেন, নাঙ্গলকে দেখেছেন, কিন্তু ইসলামকে এখনো দেখেননি। ওদের সব জায়গায় ধোকামি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে, সব মার্কাগুলি গরিবদের, অথচ যারা নির্বাচন করে একজনও গরিব না। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা, হাত পাখা চালাতে পারে বড়রা, হাত পাখা চালাতে পারে ছোটরা, হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানদের। তার মানে বড়লোক, গরিব সবার প্রয়োজন হাত পাখা। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে, কলিজার উপরে থাকে না, শুধু একটা মার্কা যা ঘুমের সময় বুকের উপরে থাকে, তার নাম হাত পাখা। এটা সর্বজনীন, সবাইকে শান্তি দেয়। আমি অনুরোধ করব, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, শুধু একটা বারের জন্য। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, শুধু একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, শুধু একটা বারের জন্য। যদি ইসলাম ফেল করে, দ্বিতীয়বার আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আসবো না। আর ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই, পাশ করার জন্য আসছে। আপনাদের বিশ্বাস ওবায়দুল্লাহ সাহেব আপনাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট, আপনাদের এখানে এমপি ক্যান্ডিডেট মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, আপনাদের ধারণা কি এই ব্যক্তি ক্ষমতা গেলে জুলুম করবে, অত্যাচার করবে, ডাকাতি করবে? না বাবা, না না না, আত্মসাৎ করবে না, গরিবের একটা টাকা মেরে খাবে না। একটা বারের জন্য আমাদের কথা বিশ্বাস করুন, একটা বারের জন্য আপনাদের খাদেম হবে, আপনাদের খেদমত করবে। আসুন না আমার যুবক বাবা, আমার বন্ধু, আমার পুরুষ, আমার মা বোনেরা, একটা বারের জন্য এবার ইনশাআল্লাহ শান্তির প্রতি হাত পাকায় লড়াই করব, বিজয় করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? একটা বার কে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে আগামী নির্বাচনে, ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবেন হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব। আপনাদের এলাকার সন্তান, এই ইউনিয়ন থেকে নির্বাচন করবেন। আপনারা থাকুন, আমাদের কথা একবার বিশ্বাস করুন। যদি একবার আমাদের কথা বিশ্বাস করে ঠকেন, আর কোনোদিন বিশ্বাসের কথা বলবো না। বিগতে বহুত নির্বাচন করছেন, বহুত দল করছেন, এবার একটা বারের জন্য ইসলামী আন্দোলন করব, হাত পাখায় নির্বাচন করব। আমার যুবক বাবা, আমার মুরব্বী এবং পর্দার মা বোনদের সবাইকে অনুরোধ করি, আমার বক্তব্য শেষ করছি। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আল্লাহুম্মা আমিন।